नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर द्वितीय राशि अर्थात वृष राशिर जातक जातिकादेर एई जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जून मासे वृष राशिर सापेक्षे आमादेर राशिचक्रे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते बा एई जून मासे वृष राशितेई अवस्थान करছে रवि बुध बृहस्पति एवं शुक्र एवं आगामी 12 जून शुक्र चले जाबे वृष थेके मिथुन राशिर घरे अर्थात आगामी 12 जून शुक्र चले जाबे वृष राशिर सापेक्षे द्वितीय भावे। एर ठीक 3 दिन परे अर्थात आगामी 15 जून रवि एवं बुधও किन्तु एकत्रे चले जाच्छे वृष राशि थेके मिथुन राशिर घरे अर्थात आगामी 15 जूनेर पर थेके रवि बुध एवं शुक्र एकत्रे वृष राशिर सापेक्षे द्वितीय अर्थात मिथुन राशिर घरे अवस्थान करबे। वृष राशिर सापेक्षे पंचमे अर्थात कन्या राशिर घरे थाकबे केतु, वृष राशिर सापेक्षे दशमे अर्थात कुम्भ राशिर घरे थाकबे शनि, वृष राशिर सापेक्षे एकादशे अर्थात मीन राशिर घरे राहु एवं वृष राशिर द्वादशे अर्थात मेष राशिर घरे मंगल अवस्थान करबे। वृष राशिर जातक जातिकादेर मध्य जे माने जादेर अलरेडी कोनो धरनेर कोनो शारीरिक कोनो समस्या सेटा जे कोनो धरनेर समस्याई होक जारा कोनो धरनेर शारीरिक कोनो समस्याय जारा भुगছেন तादेर क्षेत्रे आगामी 15 जूनेर मध्य সেই সমস্যা থেকে কিন্তু একটা রিকভারির সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। যেহেতু বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বুধ যেহেতু এই মুহূর্তে বৃষ রাশিতেই অবস্থান করছে সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা থেকে কিন্তু একটা রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু আগামী 15 জুনের মধ্যে থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে বৃষ রাশির উপরে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা ধীরে ধীরে স্টেবিলিটি আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বলবো যে বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ রাশিতেই অবস্থান করছে বৃষ রাশির পঞ্চমপতি বুধ এবং বৃষ রাশির অষ্টম এবং একাদশপতি বৃহস্পতিও কিন্তু এই বুধের সাথে একত্রে এই বৃষ রাশিতেই অবস্থান করছে। সেই কারণে আগামী 15 জুনের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো ধরনের আর্থিক লাভের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে কোনো ধরনের স্পেকুলেটিভ কোনো মানে ইনকাম বা স্পেকুলেটিভ কোনো গেন যেরকম শেয়ার বাজার এরকম বিষয়ক কোনো কিছু থেকে কিন্তু একটা অর্থ লাভের খুব ভালো সম্ভাবনা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে কর্মজীবনের দিক থেকে কিন্তু মিশ্র ফল লাভ হবে অর্থাৎ কর্মজীবনের বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা পাবেন এবং এর পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে আগামী 15 জুনের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। আগামী 15 জুনের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারে বা পারিবারিক দিক থেকে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার বা কোনো কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি বৃষ রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে তাদের বৈবাহিক দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জুন মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই বলি যে কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ 3টি চরণ কিন্তু অবস্থান করছে বৃষ রাশিতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে যেহেতু কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে এই মুহূর্তে রাহু অবস্থান করছে মানস নক্ষত্রে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে তাদের মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে এই সময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা মানসিক উত্তেজনা বৃদ্ধি হওয়ার কিন্তু একটু সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক দুশ্চিন্তা বা টেনশনের কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে অবস্থান করছে কেতু। যেহেতু কেতু কর্ম নক্ষত্রে অবস্থান করছে তাই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা একাধিক সমস্যা কিন্তু আসতে পারে। বিশেষ করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু তাদের শত্রুতা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে
এবং এর পাশাপাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও এই জুন মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না। তবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আগামী 14ই জুন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে, তাই 14ই জুনের পর থেকে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সমস্যাগুলো থেকে কিন্তু ধীরে ধীরে তারা রিলিফ পাবেন। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে শনি অবস্থান করছে কিন্তু বিপদ নক্ষত্রে, অর্থাৎ বৃষ রাশির যে দশমপতি সেই দশমপতি শনি কিন্তু এই মুহূর্তে বিপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এর পাশাপাশি স্বর্ণালী চক্রে রাহুও অবস্থান করছে কিন্তু বিনাশ নক্ষত্রে। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই জুন মাস কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সময় তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার সম্ভাবনা থাকছে এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে বা তাদের প্রফেশনাল লাইফে কোনো চেঞ্জেস বা কোনো পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।